এই রকম ঝরঝরে ফ্রায়েড রাইস আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আমি যে পদ্ধতিতে বানাচ্ছি এই পদ্ধতিতে বানালে ফ্রায়েড রাইস ঝরঝরে হবেই। ফ্রায়েড রাইস বানানো যে কতটা সহজ তা আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তাহলে চলুন বানিয়ে ফেলি আজকের আমাদের রেসিপি ফ্রায়েড রাইস। ফ্রায়েড রাইসটা বানানোর জন্য আমি এখানে বাসমতি চাল নিয়ে নিচ্ছি। চালটা যাতে ভালো হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, নাহলে ফ্রায়েড রাইসটা কিন্তু ঝরঝরে হবে না। প্রথমে আমি চালটাকে ভালোভাবে 3-4 বার ধুয়ে নেব। চালটা ততক্ষণ ধোবো যতক্ষণ না চাল ধোয়ার জলটা পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ চাল ভেজানো হয়ে গেলে তখন আর চাল ভালোভাবে ধোয়া যাবে না, তখন ভালোভাবে ধুলে চালটা ভেঙে যেতে পারে। সেই কারণেই আগের থেকে ভালোভাবে চালটা ধুয়ে নেব। চালটা এখানে আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এবার চালের মধ্যে বেশ অনেকটা পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য ভিজতে রেখে দেব। এবার আমি রাইসটা তৈরি করার জন্য একটা ডেকচিতে বেশ অনেকটা পরিমাণ জল নিয়ে জল গরম করতে বসাবো। ওই জলের মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী, বড় এলাচ, স্টার নিস দিয়ে দেব। এরপর এর মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে দেব আর দেব পরিমাণ মতো লবণ। সাদা তেলটা অবশ্যই দিতে হবে, সাদা তেল দিলে ভাতটা ঝরঝরে হবে। এবার আমি ঢাকা দিয়ে ফুটতে দেব। এবার আমি কিছু মশলা ভেজে গুঁড়ো করে নেব। এখানে নিয়েছি সাজিরে, সামরিচ আর জায়ফল। জায়ফল পুরোটা দেব না, অর্ধেকটা দেব। এবার একটা কড়াই বসিয়ে কড়াইতে মশলাগুলো দিয়ে দেব এবং শুকনো কড়াইতে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এদিকে খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। আমি এখানে আগের থেকে কিছু সবজি কেটে নিয়েছি। এখানে নিয়েছি বরবটি, ক্যাপসিকামগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ক্যাপসিকামটাকে লম্বাতেও কেটে নিতে পারেন। নিয়েছি গাজরটাকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা চাইলে লম্বাতেও কাটতে পারেন। আর নিয়েছি কাজু, আমি এখানে গোটা কাজু ব্যবহার করিনি, হাফ কাজু নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কিশমিশ। এবার একটা কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দেব। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। তেল গরম হলে কাজুগুলো দিয়ে দেব ভাজার জন্য। এবার কিছুক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না কাজুগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে আসছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে কাজুগুলো ভেজে নিতে হবে, নাহলে কাজুগুলো পুড়ে যেতে পারে। দেখুন এইরকম লাল লাল করে কাজুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কাজুটাকে তুলে নেব। এরপর ওই একই তেলে কিশমিশটাকেও ভেজে নেব। কিশমিশটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। কিশমিশগুলো তেলে দেওয়ার পরে ফুলে উঠলেই ছেঁকে তুলে নিতে হবে, নাহলে কিশমিশগুলো পুড়ে যাবে। কিশমিশটাও আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি কিশমিশটাকে তুলে নেব। আবারও ওই একই তেলে বরবটিগুলো ভেজে নেব। বরবটিগুলো বেশিক্ষণ ভাজবো না, বেশিক্ষণ ভাজলে বরবটির যে সবুজ রং সেটা চলে যাবে। সেই জন্য বরবটিটা হালকা করে ভাজবো, এমনভাবে ভাজবো যাতে সেদ্ধও হয়ে যায় আর কালারটাও না যায়। দেখুন বরবটিগুলো এই রকম ভাজা হয়ে গেলে বরবটিগুলোকে তুলে নেব। বরবটিগুলো তোলা হয়ে গেছে। এবার আমি ওই একইভাবে ক্যাপসিকামগুলো ভেজে নেব। যেভাবে আমি বরবটিগুলো ভেজেছি ওইভাবেই ক্যাপসিকামগুলো ভাজবো, যাতে কালারটা নষ্ট না হয়ে যায়। ক্যাপসিকামটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবজিগুলো দেখতে কত সুন্দর লাগছে, সবুজ কালারটাও যায়নি আর ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এদিকে চালটাও আমার 1 ঘন্টা ভেজানো হয়ে গেছে। দেখুন চালগুলো কত সুন্দর ভিজে গেছে এবং চালটা বড় বড় হয়ে গেছে। চালটাকে আমি আর ধুবো না, কারণ চালটাকে আগের থেকে ধুয়েই ভিজিয়ে রেখেছিলাম। এদিকে গরম জলও হয়ে গেছে, জলটা ফুটে গেছে। এবার এই জলের মধ্যে চালটা ছেঁকে দিয়ে দেব। জলটা এইভাবে ফুটলে চালটা ছাড়বেন, না হলে ভাত নরম হয়ে যেতে পারে, যেহেতু আগের থেকে চালটা ভেজানো ছিল। এবার আমি কেটে রাখা গাজরগুলো চালের মধ্যে দিয়ে দেব। গাজরটা আমি ভাজিনি, গাজরটা না ভেজে চালের সঙ্গে সেদ্ধ হওয়ার জন্য রেখেছিলাম, তাই চালের সঙ্গে গাজরটা দিয়ে দিলাম, যাতে চালের সঙ্গেই গাজরটা সেদ্ধ হয়। এইভাবে খুব সাবধানে আস্তে আস্তে একটা চামচের সাহায্যে চালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে চালটা ভেঙে না যায়, তাই খুব সাবধানে করতে হবে। আমি এখানে চালটা 80% মতো সেদ্ধ করে নেব আর মাঝে মাঝে এইভাবে নাড়াচাড়া করে চালগুলো ওপর নিচ করে দেব। চালটা 80% সেদ্ধ হয়ে গেছে, গাজরগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে ভাতটাকে ছেঁকে নেব। এই রকমভাবে ঝেড়ে ঝেড়ে ছাঁকতে হবে, যাতে ভাতের মধ্যে ফ্যান না থেকে যায়।
ভাতটাকে ছেঁকে একটা বড় পাত্রের মধ্যে রাখবো, যাতে ভাতটা ঠান্ডা হতে পারে, না হলে ভাতটা নরম হয়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে, আর গাজরের কালারটাও কত সুন্দর আছে। এদিকে ভেজে রাখা সবজিগুলো, কাজু কিশমিশ সব একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। ভাতটা হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মিশিয়ে রাখা সমস্ত উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেব। খুব সাবধানে একটা চামচের সাহায্যে আস্তে আস্তে ভাতের সঙ্গে সব কিছু মিশিয়ে নিতে হবে। এই সময় খেয়াল রাখতে হবে ভাতের চালগুলো যেন ভেঙে না যায়। এরপর ভেজে রাখা মশলা যে গুঁড়ো করেছিলাম, ওই গুঁড়ো মশলা, গোলমরিচের গুঁড়ো আর গুঁড়ো করে রাখা চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবেই দেবেন। আর 2 চামচ ঘি দিয়ে আবারও একবার মিশিয়ে নেব। ফ্রায়েড রাইসটা আমি কিন্তু ভাজবো না, স্টিমে বসিয়ে পুরো ফ্রায়েড রাইসটা আমি বানিয়ে নেব। ভাতের সঙ্গে সবজিগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার একটা ডেকচি নিয়ে তাতে 2 চামচ ঘি দিয়ে দেব, দিয়ে ভালো করে ব্রাশ করে নেব। ঘিটাকে কিন্তু ভালোভাবেই ব্রাশ করে নিতে হবে, যাতে ভাতটা লেগে না যায়। ঘিটা এখানে ভালোভাবে ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি গ্যাসের উপরে একটা তাওয়া বসিয়ে দেব। তাওয়ার ওপরে ডেকচিটা বসাবো। আমি এখানে তাওয়ার ওপরে ডেকচিটা বসিয়ে স্টিম দেব। এবার আমি ডেকচির মধ্যে ফ্রায়েড রাইসটাকে দিয়ে দেব। ফ্রায়েড রাইসটা আমার দেওয়া হয়ে গেছে। এবার হাত দিয়ে ভালোভাবে চারদিকটা সমান করে দেব। এবার আমি ওপরে 2 চামচ ঘি দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। প্রথমে 10 মিনিট আমি হাই ফ্লেমে স্টিম দিয়ে নেব, তারপর মিডিয়াম ফ্লেমে আবারও 20 মিনিট স্টিম দিয়ে নেব। এই টাইমের মধ্যে আমি ফ্রায়েড রাইসটাকে 2বার ঝাঁকিয়ে নেব, যাতে নিচে লেগে না যায়। এখানে 30 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ফ্রায়েড রাইসটা কত সুন্দর কালারফুল লাগছে, আর খুব ঝরঝরেও হয়েছে। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং আমাদের চ্যানেল পূজা প্রতিমা কিচেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না।